প্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত বিশ্বের অন্যতম আকর্ষণীয় স্থাপনা। দর্শক, পেট্রোনাস টুইন টাওয়ারের সামনে থেকে ভেতরে ভ্রমণের চিত্র আমি আপনাদেরকে দেখাবো। এই ভিডিও দেখলে আপনি শুধু এর সৌন্দর্য নয়, জানতে পারবেন এর গৌরবময় ইতিহাস, নির্মাণশৈলী ও কিছু অসাধারণ তথ্য। চলুন শুরু করি। দর্শক, প্রথমে আমরা জানব এই পেট্রোনাস টাওয়ারের পরিচিতি সম্পর্কে। পেট্রোনাস টুইন টাওয়ার, যেটিকে সংক্ষেপে কেএলসিসি টুইন টাওয়ার বলা হয় বা শুধু টুইন টাওয়ারও বলা হয়ে থাকে, এটি মালয়েশিয়ার জাতীয় তেলের কোম্পানি অর্থাৎ পেট্রোনাসের নাম অনুসারে নির্মিত। এই টাওয়ারে দুটি 88 তলা ভবন বিশিষ্ট এবং এটার উচ্চতা প্রায় 452 মিটার। 1994 সাল থেকে 2004 সাল পর্যন্ত এটি ছিল বিশ্বের সবচেয়ে উঁচু ভবন। বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে উঁচু টুইন টাওয়ার হিসেবে পরিচিত। দর্শক, এই টাওয়ারের ডিজাইন করেছেন আর্জেন্টিনার বিখ্যাত স্থপতি ক্যাসার প্যালি। পুরো নির্মাণ কাজ সম্পন্ন করতে সময় লেগেছে প্রায় 7 বছর। 1992 সাল থেকে শুরু করে 1998 সাল পর্যন্ত এর কাজ শেষ হয়। দর্শক, টাওয়ারের ডিজাইনের ইসলামিক জ্যামিতিক ডিজাইনের সম্ভাব্য স্পষ্ট ফুটে উঠেছে। এই ভবনটি সম্পূর্ণ ডিজাইন করা হয়েছে ইসলামিক ডিজাইনে। নিচ থেকে উপরের দিকে দেখলে মনে হবে দুটি তারকা আকৃতির গঠন একটির ভেতর আরেকটি মিলিত হয়ে এক আধ্যাত্মিক কাঠামো গড়ে তুলেছে। পুরো টাওয়ারটি নির্মাণে ব্যবহার করা হয়েছে স্টিল, গ্লাস ও রেইনফোর্স কংক্রিট। ভবনের ভিতরের অংশে স্টেনলেস স্টিল ও গ্লাসের মিশ্রণে তৈরি এই ডিজাইন একে দিয়েছে আধুনিকতা ও ক্লাসিক সৌন্দর্যের এক অসাধারণ সংমিশ্রণ। দর্শক, টাওয়ারের নিচতলে রয়েছে বিশ্বের অন্যতম বড় শপিং মল, যেটার নাম হচ্ছে সোরিয়া কেএলসিসি, যেখানে রয়েছে নামি দামি সব ব্র্যান্ডের দোকান, রেস্টুরেন্ট, সিনেমা, বইয়ের দোকান, আরো অনেক কিছু রয়েছে। এই ভবনের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো স্কাই ব্রিজ, যা 41 ও 42 তলার মাঝে অবস্থিত এবং দুটি টাওয়ারে সংযুক্ত করেছে। এটি পর্যটকদের জন্য উন্মুক্ত, যেখানে টিকিট কাটতে হয় এবং এখান থেকে পুরো কুয়ালালামপুর শহর দেখা যায় অসাধারণ এক দৃষ্টিকোণ থেকে। এছাড়াও এখানে রয়েছে পেট্রোনাস আর্ট গ্যালারি, সায়েন্স ডিসকভারি সেন্টার এবং আশেপাশে রয়েছে কেএলসিসি পার্ক, যেখানে রয়েছে মনোমুগ্ধকর ঝর্ণা, খোলা মাঠ এবং এখান থেকে পুরো কুয়ালালামপুর শহরকে আপনি একদম দৃষ্টিনন্দনভাবে দেখতে পারবেন। তারপর রয়েছে শিশুদের জন্য খোলার জায়গা, খেলার জায়গা, খোলা মাঠ। তারপর যদি আপনাদেরকে বলতে হয় যারা টুরিস্ট আছে তার জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এখানে প্রতিদিন হাজার পর্যটক এখানে ভিড় করে শুধুমাত্র এর সৌন্দর্য দেখতে, এখানে এসে ছবি তোলার জন্য। যারা টাওয়ারের ভিতরে প্রবেশ করতে চান তাদের জন্য রয়েছে নির্ধারিত সময় ও টিকিট। যারা 41 এবং 42 তলায় উঠতে চান, যেখানে রয়েছে আপনার একটি ব্রিজ, যেখানে দুই টাওয়ারের মাঝখান দিয়ে স্থাপন করা হয়েছে এক টাওয়ার থেকে আরেক টাওয়ারে যাওয়ার জন্য। টাওয়ারে প্রবেশের জন্য অনলাইনে আগে টিকিট বুকিং করা সবচেয়ে ভালো, কারণ প্রতিদিন টিকিট সীমিত। কারণ যে পরিমাণে এখানে মানুষ আসে ঘুরতে, আপনি যদি বিকালবেলা যান দেখতে পারবেন যে কত মানুষ আসে এখানে দেখতে, ছবি তুলতে আর ঘুরতে আসে। ভিজিট করার সবচেয়ে ভালো সময় হলো বিকালের দিকে, কারণ সন্ধ্যার পর পুরো টাওয়ার আলোকিত হয়, এক ভিন্ন মাত্রা তৈরি করে। দর্শক, কেএলসিসি পার্কের পানির ফোয়ারা ও লাইট শো একটি অসাধারণ অভিজ্ঞতা। আপনারা যদি বিকালবেলা অথবা সন্ধ্যার সময় আসেন এটি দেখতে পারবেন। এটা ভিতর অংশ দিয়ে যেতে হয়, ভিতর অংশ খুব সুন্দর। তো দর্শক, দেখুন মাঝখান দিয়ে এই যে পানি ডিজাইন করা হয়েছে এখান থেকে ঝর্ণা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক মানুষ ছবি তোলে। এখান থেকে ওই যে আপনার যে বরাবর যে ভবন দেখতে পাচ্ছেন হচ্ছে পাবলিক ব্যাংকের প্রধান কার্যালয়। এখানে এখানে আরেকটি মজার বিষয়, যারা পর্যটক তাদের জন্য খোলা বাস আছে। খোলা বাস দিয়ে আপনি ওই কুয়ালালামপুরের এই আশেপাশের দৃষ্টিনন্দন ভবন
আমি আস্তে আস্তে এখানে ভিতরে যাওয়ার চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন মাঝখান দিয়ে যেতে হবে। এখানে অনেক পরিমাণ নিরাপত্তা কর্মী পুলিশ নিয়োজিত আছে, যেহেতু এটি একটি সরকারি ভবন, সরকারি পেট্রোনাস কোম্পানির ভবন, তার জন্য এখানে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা হয়েছে। এই দেখুন এটা হচ্ছে গেট এন্ট্রান্স। তো এখানে নিরাপত্তার খাতিরে আমাকে ভিডিও করতে দেওয়া হচ্ছে না ভিতরে। তো এটা হচ্ছে আপনার ভিতরের অংশ। এটা যে সোরিয়া কেএলসিসির যে শপিং মল আছে, এই মলটা এটা। তো আপনি যদি এর উপরে অর্থাৎ ওই ব্রিজটা দেখতে চান তাহলে আপনার টিকিট কাটতে হবে। এটা হচ্ছে ভিতর অংশ, যে পার্কটা আছে এখানে। এখানে অনেক দৃষ্টিনন্দন জায়গা আছে, যেমন পার্ক, তারপর হচ্ছে আপনার এখানে আপনি বসে এর চারপাশের দৃষ্টিনন্দন স্থাপনাগুলো উপভোগ করতে পারবেন। দেখুন কত সুন্দর ডিজাইন করা হয়েছে। তো দর্শক, পেট্রোনাস টুইন টাওয়ার শুধু একটি ভবন নয়, এটি মালয়েশিয়ার গর্ব, প্রযুক্তিগত উৎকর্ষ ও সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক। আপনি যদি কখনো মালয়েশিয়া আসেন তবে এই জায়গাটি অবশ্যই মিস করবেন না। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে বলবেন না। দেখা হবে অন্য একটি দারুণ কন্টেন্টে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। খোদা হাফেজ।